গুপ্ত এবং সুপ্ত রাজনীতির কবলে এখন দেশ। পাল্টাপাল্টি অবস্থান নিয়ে মুখোমুখি ছাত্রদল এবং ছাত্র শিবির। এ বিতর্কে অশান্ত হয়ে উঠছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সংঘর্ষের ঘটনাও ঘটেছে কয়েকটি ক্যাম্পাসে। রাজপথের উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদেও। এমন পরিস্থিতিতে ছাত্র রাজনীতির স্বরূপ নির্ধারণে আলোচনার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পুরনো ধাঁচের দোষারোপের অপরাজনীতি থেকে বেরিয়ে আসারও তাগিদ দিয়েছেন তারা। পরামর্শ, সংঘাত এড়িয়ে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিতের। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা। অধ্যাপক রেজওয়ানা করিম, আপনাকে স্বাগত জানাই। সুপ্ত গুপ্ত নিয়ে তো কয়েকদিন ধরেই নানা ধরনের কথাবার্তা চলছে। এখন কথা হচ্ছে বিষয়টা এরকম দাঁড়ায় কিনা যে কাউকে যদি গুপ্ত বলি আমরা, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এইরকম একটা বিষয় নিয়ে কেউ কি তেড়ে আসছে কিনা, আপনার বিশ্লেষণ কি? না, প্রথম কথা হচ্ছে যে আসলে কি আপনি রিয়্যাক্ট করছেন কেন, এটা একটা প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে যে এই গুপ্ত বলার পেছনে আপনি যখন রিয়্যাক্ট করছেন তার মানে দেয়ার ইজ সামথিং রং। এটা খুব অবলীলায় বলা যায়, কারণ আমরা তখনই রিয়াকশনারি অ্যাপ্রোচটাতে যাই যখন আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারছি না, অথবা কোনো না কোনো ভাবে আমি এই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত। তো এইখানে যে বিষয়টা আছে 5ই অগস্টের পরবর্তী কনটেক্সটে আমরা এমন কিছু জিনিস জানতে পারি। দেখেন, পুরো জাতি এক অর্থে, ধরেন আমরা 5ই অগস্টের আগে যখন দেখেছি, তখন আমরা দেখেছি তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। তখন আমরা দেখেছি যে বাংলাদেশ স্বাধীনতা, বাংলাদেশের ইতিহাস, এই সকল গান, এই সকল স্লোগানে মুখরিত। কিন্তু 5ই অগস্টের পরে আমরা এমন কিছু বিষয় যখন জানতে পারলাম যেটি আমাদের ইতিহাসের সাথে সাংঘর্ষিক, আমরা দেখতে পেলাম যে আমাদের অতি ঐতিহাসিক মুক্তিযুদ্ধ হয়ে গেল প্রতিরোধের যুদ্ধ। কেমন আমাদের ঐতিহাসিক ইতিহাস, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলা শুরু হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। এবং যে বা যারা এই বিষয়গুলোকে খুব বেশি প্রমিনেন্টলি সামনে এসে পড়লেন, তারা একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে আত্মপ্রকাশ করলেন 5ই অগস্টের পর। কিন্তু 5ই অগস্টের আগে এই যে বা যারা, তাদের আত্মপ্রকাশটা ছিল না কেন? যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে, তারা সশরীরেই বলেছেন যে তারা নিজেদের আইডেন্টিটি গোপন করতে চেয়েছেন। তার মানে এই আলাপটা কিন্তু উনাদের নিজস্ব একটা বক্তব্যের মধ্য থেকেই এসেছে। তার মানে আপনি আপনার নিরাপত্তার স্বার্থে আপনার পরিচয় গোপন করেছেন। সেটি যদি হয় নিরাপত্তার স্বার্থে, তাহলে ধরেন এখন তো কোনো অনিরাপত্তার কিছু নাই, কিন্তু এখনো আপনি দেখবেন 5ই অগস্টের আগেও কিন্তু মানুষ অনলাইন সাইবার স্পেসে এক ধরনের বুলিং ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 5ই অগস্টের পরবর্তী সময়ে সাইবার স্পেসে বুলিং এর মাত্রাটা কম্পারেটিভলি অনেক হাই হয়ে গেছে, এবং সেটি খুবই পলিটিক্যাল বুলিং এর দিকে যাচ্ছে। এবং যে বা যারা, সেটা কোনো দলগত অবস্থান থেকে হচ্ছে না। ধরেন আপনি আমার বিরুদ্ধে উপস্থান করছেন, আমি আপনার বিপক্ষে একটা গোপনীয় গুপ্ত আকারে আমি আপনাকে সাইবার স্পেসেও আক্রমণ করছি, বিভিন্ন তথ্য আদান প্রদান করছি। তো এই পুরো ব্যাপারটাতে কিন্তু গুপ্ত শব্দটা তো নানাভাবে গুপ্তচর বৃত্তি ইত্যাদির সাথে যুক্ত। এবং এই বিষয়গুলো নিয়ে একটি সুনির্দিষ্ট শিক্ষার্থী সংগঠন যদি রিয়াকশন হয়, তাহলে তাদেরকে আগে পরিষ্কার করতে হবে যে তারা আসলে রিয়াকশনটাই বা কেন দেখাচ্ছেন। কারণ অনেক অশালীন শব্দের ব্যবহার আমরা শুনছি। তাদের পক্ষ থেকে একটা বক্তব্য আসে, আপনি খেয়াল করে থাকবেন। এখন যে নতুন সংগঠন, সেটির কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ আছে তারা ছাত্রলীগে ছিল। এখন যারা শিবিরের কয়েকজন নেতা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ছাত্রলীগে ছিল। এখন তারা বলতে চায় যে তারা বাধ্য হয়েছিল, তারা নিজের পিঠ বাঁচানোর জন্য ছিল। তো এটা একটা ছাত্র নেতা, ছাত্র সংগঠন বা রাজনীতি করতে গেলে পিঠ বাঁচিয়ে আরেকটা সংগঠনে ঢুকে থাকতে হবে, এটিও বা কতটুকু যৌক্তিক? আচ্ছা, না, এইটা যখন তারা বলছেন, আমি কিন্তু কথাটা আপনাকে বলেছি যে যদি এটা যৌক্তিক হয়ে থাকে, মানে প্রথম কথা হচ্ছে এটা যৌক্তিক না, এটা আমি আপনার সাথে, এটা এক ধরনের মোরাল অ্যাপটিটিউড। আমি আপনার সাথে নৈতিকভাবে প্রতারণা করেছি, খুব পরিষ্কার অর্থে। অর্থাৎ আমি যে পিঠ বাঁচাতে চেয়েছি, ব্যাপারটা এরকম না। যেহেতু আপনি পিঠ বাঁচানোর কৌশলের নামে মূলত ওই ওই সংগঠনটির সকল ক্ষমতা, সুযোগ সুবিধা ভোগ করেছেন, তো এটি হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি। মানে এটি বলার প্রেক্ষিতে আপনি এক ধরনের বৈধতা অর্জন করার একটা উপায়, অর্থাৎ পুনরায় আমি আপনার কাছ থেকে একটা বৈধতা অর্জন করতে চাচ্ছি যে আমার ওই কাজটা
সঠিক ছিল। তার কারণ আপনি যখন রাজনীতি করছেন তখন আপনি যখন নেতা হবেন, নেতার অন্যতম গুণ কিন্তু সৎ সাহস, সততা এবং বিপদকে মোকাবেলা করা। এখন প্রশ্ন আসতেই পারে, অন্যান্য অনেক 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 শিক্ষার্থী, অনেক শিক্ষার্থীও তো আপনার নানাভাবে, শিক্ষার্থী শুধু বলবো না, অনেক নেতারাও তো তাদের প্রাণ জীবন দিয়েছেন। কাজেই এই যে পুরো ব্র্যাকেট, তার মানে আপনি রাজনৈতিকভাবে সেটাকে সফলভাবে মোকাবেলা করতে পারেননি, আপনি একটি ছলনার আশ্রয় নিয়েছেন। জি। এখন বক্তব্য হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে ওটি নয় ওই সময় ছিল, কিন্তু এই মুহূর্তে আপনি রিয়াকশনটা কেন দেখাচ্ছেন, এই যে বিষয়ে এখন কারণ হচ্ছে এখন তো সামনে আসছে, এই কারণে এখন ওই যে চিকা মারা হচ্ছে, বলছে, আগে হয়তো বলতো না, এই কারণে হয়তো তাদের গায়ে লাগছে, এই কারণে হতে পারে। তারপর আমরা এই উত্তপ্ত ছাত্র সংঘ একটা শব্দ কথা আমি বলতে চাই, দেখেন শুধু গুপ্ত না, আপনার তো আরো অনেক শব্দ দিয়ে অনেক শিক্ষার্থীদেরকে, আপনি কি কোড অ্যান্ড কোড শাহবাগী কথাটা শোনেননি? এটি আরো বাজে ভাবে, আপনি কি জেনজি ল্যাঙ্গুয়েজে কোড অ্যান্ড কোড ছাপড়ি কথাটি শুনছেন না? আপনি কি এরকম নারীবাদীদের অশালীন ভাবে বক্তব্য দেওয়া শুনছেন না? আপনি কি একদম একটি সুনির্দিষ্ট দলের সকলকে চাঁদাবাজ বলতে বলে দেওয়া শুনছেন না? তাহলে এই চর্চাটা হয় আপনাকে সমূলে উৎপাটন করার ক্ষেত্রে সকলে মিলে আসতে হবে, অথবা আমি গুপ্ত বলবো, গুপ্ত বললে আপনি রিয়াকশন করবেন, কিন্তু আরেকজনকে শাহবাগী বললে তিনি রিয়াকশন দেখাতে পারবেন না। এটা তো কোনো নিয়ম হলো না। আপনার এই চিন্তাগুলো আমাদের যেটা সংকট হয়েছে, যে ব্রডার অর্থে সবাইকে আসলে ভাবতে হবে বিষয়গুলো নিয়ে, সমূলে উৎপাদন না করলে সেগুলো হতেই থাকবে। তারপর আমরা চাই না ক্যাম্পাসে এরকম সমস্যাগুলো হোক, কারণ এক সময় ছাত্র রাজনীতি যে উত্তাপ ছিল সেটার ভাগিদার আমিও, আমার ধারণা আপনিও কিছুটা হয়েছিলেন। অনেক দিন আমাদের পরীক্ষা দিতে অনেক সময় লেগেছে, পাশ করতে সময় লেগেছে। এই ঘটনাগুলো না ঘটুক, সুস্থ ধারায় ফিরে আসুক। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।